এরাও মানুষ, এবং যেটা আমি কিছুটা টিজারে দেখতে পেলাম চরিত্রটা, এবং একটু অন্যভাবে পাচ্ছি তোমাকে, মানে যেভাবে পেয়ে এসেছি অন্যভাবে, অন্য লুকে পাচ্ছি। কি বলবে, মানে এর মানে চরিত্র যেভাবে তোমাকে একে পেয়ে এসেছে। অন্য লুকে পাচ্ছ মানে অন্য লুক হবেই বা অন্য রকমের হবে বলেই তো একদম চরিত্র বাছা। একদম। মানে আগের ছবির সঙ্গে এই ছবির যদি মিল থাকে তাহলে তো মজাটাই পাওয়া যাবে না চরিত্র আলাদা 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 করে চরিত্র করার এই জন্যই তো অভিনয়টা করা। আর আজকে কিভাবে প্রথমে রাহুল দেবও ট্রিবিউট জানানো হলো, আজকে সবাই মিলে ট্রিবিউট জানানো, এবং সেটা জন্য একটু বলো যে বললাম সুন্দর। রাহুল দাকে প্রথমে সবাই খুব ট্রিবিউট জানানো, এবং সবাই মিলে এসে, এবং বারবার তুমি যেটা ইয়েও করেছো রাহুল দাকে নিয়ে, যাতে এটা পাওয়া যায়, যাতে মানে আজকে কি বলবে যে গানও ছিল ওখানে আজকে। দেখো রাহুল কাকে ট্রিবিউট জানিয়েছে, তার প্রডিউসাররা ট্রিবিউট জানিয়েছে এবং তাদের এটা জেস্টার, যে শো দেওয়ার জেস্টার অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু আমি যে প্রমোশনটা ছবি করছি সেখানে আমি রাহুল দাকে সুগন্ধি বানিয়ে আমি প্রমোশনটা করবো। অবশ্যই। আহ, আমার ব্যথা এখানে আছে, তোমার লেপেলে লাগে। আমার ব্যথা এখানে আছে এবং সারা জীবন মনে থাকবে, কিন্তু রাহুল দা আমার কাছে সারা জীবন জীবিত থাকে। আমরা রাহুলদাকে চিনি কেন? শিল্পী হিসেবে তার যে কাজগুলো সেগুলো তো থেকে যাবে। আমার সঙ্গে তো রাহুলদার প্রতিদিন কথা হতো না, আমার সাথে আমার বাবা মারও প্রতিদিন কথা হয় না। তাই রাহুলদাকে সামনে রেখে, রাহুলদার শেষ ছবি, রাহুলদার প্রথম ছবি, রাহুলদার ডাবিং কে করেছে, ওইভাবে ছবি মনে হয় না প্রয়োগ করা যায়, বা আমি এথিক্যালি ঠিক মনে করি। রাহুল ইজ a part of the film, important part of the film. রাহুল যে চরিত্রটা করেছে, just আমার পুরো ধৃষ্টতা নেই, সেটা এসে হলে দেখুক, মানুষ এনজয় করুক, যেভাবে ফিডব্যাক দেয় সেভাবে ফিডব্যাক দেবে, এবং ধরেই নিন না আছে আমাদের সঙ্গে মানুষ, অবশ্যই। তাহলে কোনো অসুবিধা নেই। আর যখন তুমি স্টেজে ওঠো বা কিছু তুমি যাই করো না কেন, মানুষ এত ভালোবাসে। আজকেও সবাই খুব তোমাকে, যখন তুমি স্টেজে উঠলো, অডিয়েন্স যারা ছিল দর্শক খুব ভালোবাসা দিয়েছে, ওদের জন্য যদি কিছু বলতে চাও। দেখো আমি ব্লেস এই কারণে, প্রচুর শিল্পী ভারতবর্ষে কেন সারা বিশ্বব্যাপী তাদের প্রচুর ফ্যান ফলোয়ার, সুপারস্টার, মেগাস্টার, বাট তার বাইরে কোথাও আমাকে নিজের আত্মার মতো ওরা দেখে, এবং আমি যেন তাদের আত্মীয়, এবং আমিও তাদের ফিল করি আত্মীয়। এখানে কোনো দ্বিমত নেই। তোমার ক্যামেরা নেমে গেলেও আমি এক কথা বলবো, ক্যামেরা উঠে গেলেও এক কথা বলবো। তো সেখানে বেস্ট, আমি এখানে আলাদা করে যে আমি তাদের ধন্যবাদ জানাবো, সেটা ধন্যবাদ বাইরের লোকদের জানাই, ধন্যবাদ তাদের জানাবো না। প্রত্যেক সময় তাদের ব্লেসিংস, তাদের আশকারা আমি পেয়ে থাকি। মানে আমি আমার বাবা মাকে যেমন ভাবে ধন্যবাদ জানাই, মানে তারা পাশে থাকবেই, এনারা পাশে থাকবেই, মানে আমৃত্যু, মানে আমার টিল মাই লাস্ট ব্রেথ এনারা পাশে থাকবে। আহ, একটু আরেকটা প্রশ্ন করি, এর পাশাপাশি আরেকটা ছবি আসছে তোমার, যেদিন আগে অ্যানাউন্সমেন্ট হলো, সুজিতার ছবি, সেখানে একটা বড় চরিত্র। তো এই দিকে একটু কিছু বলবো আমাদের। যদি আজকে কিছু বলা যাবে না তো আমাকে তো বলেনি আচ্ছা, কেউ। সরি। এরকম মানে সবাই বলবে অন্য রকমের চরিত্র, অন্য রকমের ফিল্ম, সবাই তো সেভাবেই প্রমোট করে, কিন্তু যাদের নিয়ে গল্পটা, মানে যে বেসিস, ওই বেস অফ দ্য ফিল্ম, স্টোরি, মানে স্টোরি বেস যেটা, সেটা অন্যরকম, মানে সেটা নিয়ে কেউ করে না। আমাদের সমাজে তো প্রচুর ভেদাভেদ, এই ভেদাভেদটা যাতে দূর হয়। মানুষের কোনো মানসিক প্রবলেম হলে সে সাইকিয়াট্রিস্টের কাছে গেছে বা সাইকোলজিস্টের কাছে গেছে, সেটা সে লুকিয়ে যায় আমাদের সমাজে এখন। কেন পেটের প্রবলেম হলে ইয়ে হতে পারে, এটা তো রিয়াজ জিন্দিগিতে শাহরুখ খান বলেছে। শাহরুখ খানের বিরাট ফ্যান। আমি যখন এই ছবি করতে গেছি আমার মনে হয়েছে এটা বাংলায় না, যে কারোর মাথার সমস্যা হচ্ছে সে কেন যাবে না ডাক্তারের কাছে? মাথাও তো আমাদের অঙ্গের মধ্যেই পড়ে, একটা অঙ্গ। তো সেইটা নিয়েই এই ছবিটা, আমরা কেউ আলাদা নই। এটা আলাদা, তিন বন্ধু, প্রথমত তিন বন্ধুর গল্প। এবার এই তিন বন্ধুর মধ্যে কিভাবে ভেদাভেদ তৈরি হচ্ছে, সমাজের সঙ্গে এদের কি ভেদাভেদ, এবং টিজারটা দেখে, আমি কালকে টিজারটা অনেককে দেখিয়েছি, মানে আজকে তোমরা দেখলে, আমাকে কালকে প্রিভিউ পাঠিয়েছিল, আমার ওই ইউনিটে দেখিয়েছি, কেউ প্রেডিক্ট করতে পারেনি, তোমরাও প্রেডিক্ট করতে পারবে কিনা জানি না, যে এখানে কে দুষ্টু লোক, কে গানের লোক, কে হিরো, এবং হিরোইন তো মেয়ে অবশ্যই হবে। শ্রাবণ হিরোইন দেখতেও হিরোইনদের মতো, ও হিরোইন, বাকি কেউ কিছু প্রেডিক্ট করা যায় না। আর সুরজিতের সাথে তুমি যে হ্যাঁ, সুরজিৎদা যে কথা বলে বলছিলে কত বড় হবে, তুমি গানও গাইলে। গান গাওয়াতে পারবে না। না গাওয়াবো না, তুমি কাঁদে শুধু মন কেন গান, যে আমরা শুনেছি এত সুন্দর করলে,
এবং তুমি বললে যে তুমি কত বড় শিল্পী, সেটা নিয়ে কিছু বলতে আসলে আরো অনেকে এখানে ছিল, আপনি ছিলেন, বোন ছিল। প্রত্যেকেই মানে বড় শিল্পী কেন, তারা দামি শিল্পী এবং তারা শিল্পী। সুরজিৎ দার ভূমির সঙ্গে যখন যুক্ত ছিল বা ভূমি যখন তাদের ছিল, আমি বললাম যে আমার প্রত্যেকটা লিরিক মুখস্থ, প্রত্যেকটা গানে। এবং আমার বলতে কোনো ইয়ে নেই যে ভূমির প্রত্যেকটা গানের আমার লিরিক মুখস্থ। আমি যখন কোনো ছবিতে দেখি যে স্টেশনের দৃশ্যে দুজন দুকোনায় বসে আছে এবং এক হয়ে যাই নিয়ে কথা বলছে অনিন্দদা এবং তোরা এক হয়ে জানা, আমার চোখে টপ করে জল বেরো ওই ইমোশনটা দেখে। তাই জন্য আমি সুরজিৎদার সব লাইভ আমি কালকে রাতে 2টোর সময় দেখেছি বাড়ি ফিরে, এবার ওইখানে বাড়ি ফিরে হোটেলে ফিরে একটা লাইভ কিছু একটা হয়েছিল, সেই আমি দেখলাম যে উনি কি বলেন। প্রচন্ড সম্মান দিতে জানেন, সম্মান নিতে জানেন, সম্মান নেওয়াটাও কিন্তু একটা আর্ট, উনি সেটা জানেন। কিন্তু দা আমরা গানটাও যেমন দেখলাম, নাচটার দিক দিয়েও আমি দেখলাম বিশ্বনাথ দাকে বলো। বিশ্বনাথ দার যে নাচ, এটা এছাড়া তোমারও সংগীত একটা রোমান্টিক যে ডান্স এগুলো, সেটার যদি কিছু বলো ডান্স নিয়ে। ডান্স নিয়ে মানে কি বলবো, মানে আমি এনজয় করি। আমি ডান্স আলাদা করে, অ্যাক্টিং আলাদা করে এমন নয়, আমি যেটা এনজয় করি ডিরেক্টর থেকে বলি, ডিরেক্টর বলেন। এবং সেটা কালকে আমি যখন যে কাজটা করে এসেছি আমি খুব টায়ার্ড, কিন্তু আমি এনজয় করেছি। মানে আমি তোমরা চলে যাওয়ার পর মনে হবে ওই কাজটা একটু ভাবি আবার কবে শুরু করবো। এনজয় করলে ভালো লাগে, এই কাজটা আমি এনজয় করেছি, এরাও মানুষ আমি এনজয় করেছি। আমি এই কাজটা করছি যেটা, সেটা আমি এনজয় করেছি, ভালো লাগে। থ্যাংক ইউ।